এখন যেটি লাগাবো সেটি আপনারা হয়তো অবাক হবেন যে এখন কেন লাগাচ্ছি। এখন তো শীতের সবজি অন্য রকম। তো শীতের সবজি নয়, কিন্তু এটি আমি যেটি লাগাচ্ছি আমি দেখাচ্ছি। গত বছর আমি এইগুলি দিয়ে প্রায় 6 থেকে 8 মাস, প্রায় 8 মাস আমি সবজি পেয়েছি। এগুলি হলো ভেন্ডির বীজ। তো এত ভালো ফলন হয়েছিল। মার্চ মাসের শেষ দিক করে লাগিয়েছিলাম, মার্চ মাসের শেষ বা মিডল করে, কিন্তু আজকে লাগাবো বুঝতেই পারছেন এই জানুয়ারির মিডল। তো দেখা যাক, আশা করি ভালোই হবে। মার্চ মাসের মিডল করে লাগিয়েছিলাম, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অবধি কিন্তু আমি ভেন্ডি পেয়েছি। তো আমি এছাড়াও যদি এইগুলো খুব ভালো নাও হয়, আমি গাছের ভেন্ডি থেকেই ভেন্ডির বীজ কালেকশন করে রেখেছি। কারণ এগুলো না বেরোলেও আমি যাতে আরও, অবশ্যই বেরোবে, না বেরোনোর কোনো কথাই নেই, অবশ্যই বেরোবে। তবে এর পরেও আর এক ধাপেও আমি লাগাবো। তো এইভাবে হয়তো দেখছেন যে কিভাবে লাগাচ্ছি। এখানেও খানিকটা লাগিয়ে দিচ্ছি, কিন্তু এখানে তো আর হবে না, জাস্ট চারাগুলো বেরিয়ে যাবে। আপনারা জানেন এই যে বেথো শাকের কিছুদিন আগে লাগিয়েছিলাম, এছাড়া অন্য জায়গাতে অনেকটাই আছে, এখানেও অল্প। তো এইভাবে ভেন্ডির ইয়েগুলো আমি দিয়ে দিলাম। এর উপরে যেটা দেব, একটু হালকা কোকোপিট মিশ্রিত মাটি উপরে একটু ছড়িয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন উপরে, তবে কোকোপিটটা একদম শুকিয়ে গেছে, ভেজানো ছিল, অনেক দিন ব্যবহার হয়নি বলে শুকিয়ে গেছে। আর এর উপরে আমি জল দিয়ে দেব অবশ্যই। আর এখানেও কটা লাগিয়েছিলাম, এই যে বীজ পুঁতেছিলাম, তো এখানেও কিন্তু আমি একটু কোকোপিট মিশ্রিত মাটি দিয়ে দিলাম। তো মাটিটা অবশ্যই ঝুরঝুরে দেবেন, উপরের মাটিটা। কেননা উপরের মাটি যদি ঝুরঝুরে না হয়, বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম তো হবে, কিন্তু চারাটা বেরোতে কিন্তু একটু দেরি হয়ে যাবে, বেরোতে একটু অসুবিধে হয়ে যায়। তাই উপরের মাটিটা যেন সবসময় হালকা থাকে, যার জন্য আমি কোকোপিট মেশাই। তো ভেন্ডি চারা রোপণটা অবশ্যই দেখলেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।